আজকে বৃহস্পতিবার পুনর্নির্বাচন হচ্ছে ফলতায়, আর গত মঙ্গলবার কিন্তু এই ভোটের ময়দান থেকে সরে দাঁড়িয়েছেন জাহাঙ্গীর খান। আর সেই দিনে তৃণমূল কংগ্রেসের বৈঠকে জাহাঙ্গীর খানকে বহিষ্কারের দাবি উঠেছিল মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সামনে। ক্ষোভ উগড়ে দিয়েছিলেন তৃণমূলের বিধায়করা, মুখ খুলেছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহার মতো তৃণমূল বিধায়করা। গতকালও প্রকাশ্যেই ক্ষোভ উগড়ে দিয়েছেন বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। প্রিভিলেজড একজন লোক যখন পার্টিকে ব্যাকস্ট্যাপ করলো, তখন তার বিরুদ্ধে তাকে এক্সপেল করতে কোথায় সমস্যা আমরা বুঝছি না। জাহাঙ্গীর খান আমাদের মতো লাস্ট বেঞ্চার নন, মানে জাহাঙ্গীর খান ইংরাজিতে যাকে বলে প্রিভিলেজড, তা সেই প্রার্থী মানে যে পুষ্পা ঝুঁকেগা নেহি, সেই পুষ্পা মানে পুষ্প প্রায় ঝরে পড়ে গেল আর কি। এত প্রিভিলেজড একজন, সেই প্রিভিলেজড একজন লোক এত বড় একটা কাণ্ড ঘটালো, এমন সময় ঘটালো যখন আর পার্টির অন্য প্রার্থী দেওয়ার কোনো পরিস্থিতি নেই। বহিষ্কার করা প্রয়োজন ছিল। ফলতা মানেই জাহাঙ্গীর খান। তৃণমূলের অন্দরের লোকজন কিংবা বিরোধীরা এক বাক্যে দাবি করত, জাহাঙ্গীরের মাথায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত আছে। 2021 সালের বিধানসভা নির্বাচনে ফলতা থেকে 40,000-এরও বেশি ভোটে জয়ী হয়েছিল তৃণমূল। 2024-এর লোকসভা ভোটের বিধানসভা বাড়ি ফল অনুযায়ী ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত ফলতায় 1,68,000-এরও বেশি ভোটে এগিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দূর থেকে জাহাঙ্গীর খানকে দেখে মনে হতো যে কেন্দ্রীয় কোনো মন্ত্রী। আমি পার্লামেন্টে থাকাকালীন কেন্দ্রীয় মন্ত্রীদেরও যা লটবহট দেখিনি, এমএলএ নন, এমপি নন, জাহাঙ্গীর খানের সেই রকম হচ্ছে তার মানে মেজাজ ছিল আর কি। কেন্দ্রশাসিত অঞ্চল, জাহাঙ্গীরই শেষ কথা। তো সুতরাং জাহাঙ্গীরের সাথে আলাপ না থাকলেও তার হাবে ভাবে ধারে তার মানে ওই যে বললাম যে কেন্দ্রীয় মন্ত্রীদেরও ছাপিয়ে যাওয়ার মতো তার হাবভাব, সেই মিলিয়ে মনে হতো সত্যি জাহাঙ্গীর খান বিরাট একটা ব্যাপার। মানে উনি এমপিও ছিলেন না, এমএলএও ছিলেন না। সূত্রের খবর, মঙ্গলবার তৃণমূলের বৈঠকে জাহাঙ্গীরকে নিয়ে দলেরই বিধায়কদের প্রশ্নের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, জাহাঙ্গীর খানের পুনর্নির্বাচন থেকে সরে দাঁড়ানো নিয়ে তৃণমূলের তরফে এক স্যান্ডেলে পোস্ট করা হয়েছে। সেখানে পরিষ্কার বলা হয়েছে, জাহাঙ্গীর খানের সিদ্ধান্ত তার ব্যক্তিগত সিদ্ধান্ত, দলের নয়। তার এ ধরনের আচরণের নিন্দাও করা হয়েছে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য সন্তুষ্ট করতে পারেনি দলেরই বিধায়কদের একাংশকে। এদিকে কলকাতা পুরসভা স্ক্যানারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি, কালীঘাটের একাধিক ঠিকানায় এবার কেএমসির অ্যাসেসমেন্ট ডিপার্টমেন্টের নোটিশ। এর আগে বিল্ডিং ডিপার্টমেন্ট নোটিশ দিয়েছিল, আর তারপরে অ্যাসেসমেন্ট ডিপার্টমেন্ট নোটিশ দেয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।